আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগত জানাচ্ছি আমাদের আরেকটি গ্রাম বাংলার ভ্রমণ ব্লগে। আজকে আমরা নিয়ে এসেছি আপনাদের জন্য একেবারে অরিজিনাল গ্রামীণ মাছ ধরার দৃশ্য। এই দৃশ্য শুধু দেখার জন্য নয়, অনুভব করার জন্য। চলুন ঘুরে আসি বন্যায় জমে থাকা পানিতে গ্রামের কিছু চেনা অচেনা মুখের সঙ্গে। এটা আমাদের গ্রামের এক কোণার ডোবা। প্রতি বর্ষায় এখানে আশেপাশের সব পানি এসে জমে যায় এবং এই পানি থেকেই গড়ে ওঠে এক অনন্য প্রাণবৈচিত্র্য। দেশীয় মাছ এখানে রুই কাতলা না হলেও পুঁটি, ট্যাংরা, শিং, মাগুর, কই, বাইম এবং কখনো কখনো গজার পর্যন্ত ধরা পড়ে। এই পানি স্বচ্ছ, আর এর নিচে লুকিয়ে আছে গ্রামের সোনা। আজ সকাল থেকেই দেখা যাচ্ছে গ্রামের বেশ কয়েকজন তরুণ প্রবীণ লোকজন মিলে এসেছে। হাতে টানা জাল, যেটা দুই প্রান্তে ধরে টেনে নেওয়া হয়। জালের খুঁটি খুঁটি গিঁটগুলো যেন এক একটা গল্প বলে। তারা জাল বিছিয়ে নিচ্ছে পানির এক প্রান্ত থেকে আরেক প্রান্তে। সবাই মিলে তৈরি হচ্ছে একটি বড় অভিযান চালানোর জন্য। এটা শুধু মাছ ধরা নয়, এটা একটা দলবদ্ধ পরিশ্রম, একটা উৎসবের মতো, যার শেষে মিলবে একটা পুকুর পাড়ের ভুরিভোজ। জাল টানার কাজটা কিন্তু সহজ নয়। একদিকে কাদা, অন্যদিকে পা পিছলে যাওয়ার ভয়, কিন্তু সবাই অভ্যস্ত, সবাই জানে কিভাবে এগোতে হয়। জাল যখন ধীরে ধীরে ছোট হতে থাকে, ঠিক তখনই উত্তেজনা বাড়ে। কেউ কেউ পানিতে হাত দিয়ে কিছু ধরার চেষ্টা করছে, ছোট ছোট মাছ লাফিয়ে উঠছে। এমন একটা শব্দ, ধর ধর ধর, পুরো পরিবেশে ছড়িয়ে পড়ে, যেন যুদ্ধ নয়, আনন্দের চিৎকার। এটা শুধু মাছ পাওয়ার আনন্দ নয়, একসাথে কিছু করার আনন্দ। একটা বস্তার মধ্যে একে একে মাছগুলো রাখা হচ্ছে। পাশের এক বাচ্চা ছিল খুশিতে লাফাচ্ছে। সে বলছে, আজ নানুলে দিয়া চচ্চড়ি বানাবো।
আপনাদের যদি আমাদের গ্রামের মাছ ধরার এই ছোট্ট যাত্রা ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে আরো এক টুকরো বাংলাদেশের গল্প নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।